মাজলিসুল মুফাসসিরিন নওগাঁ জেলা পশ্চিম কর্তৃক আয়োজিত আজকের ডায়েরি বিতরণ এবং এই কর্মশালার সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান মেহমান, বিশেষ মেহমান, উপদেষ্টা এবং আমার প্রাণপ্রিয় সংগঠন মাজলিসুল মুফাসসিরিনের বিভিন্ন এলাকা থেকে আগত মুফাসসির ভাইয়েরা। আবারও আপনাদের সালাম, আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ ধরে পবিত্র কোরআনের দার্স শুনলাম এবং মেহমানদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল এবং জ্ঞানগর্ভ আলোচনা শুনলাম। এই আলোচনার পরে আমার কথা বলার অবকাশ নেই। আমরা সকাল থেকেই প্রোগ্রাম করতেছি, আমাদের প্রোগ্রাম চলছে, এটা 3 নম্বর প্রোগ্রাম চলতেছে আজকের এই অফিসে। এবং অফিসটার লোক আসেন, তো আপনারা জানেন যে এটা আমার বাসা, উপরে আমি থাকি, নিচে এই অফিস, আর এখান থেকে 30 ফিট দূরে হলো থানার বাউন্ডারি, 30 ফিট। আমার তো মনে হয় বাংলাদেশে এমন অফিসে নিয়মিত প্রোগ্রাম কোথাও হয় না, একমাত্র আমাদের এই নওগাঁ ধামুরাটে। বলুন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার চাদর দিয়ে আমাদের ঢেকে রেখে আল্লাহ আমাদের এই কাজটা করাচ্ছেন, এই জন্য মহান রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমা পেশ করছি আমাদের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকে প্রাণটা অনেক আমার ভিতরে একটা ব্রডনেস এসে গেছে যে এত বড় একটা প্রোগ্রাম, বিভিন্ন ওলামায়ে দ্বীনের আজকে আমরা সহবত পাচ্ছি, আজকে দিনের দায়ীরা আজকে এখানে উপস্থিত। অবশ্যই আল্লাহর রহমত এখানে বর্ষণ হচ্ছে এবং আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর দিয়ে আমাদের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবেন। আজকে মেহমানদের বক্তব্য এবং সূরা আহজাবের যে দার্স আমরা শুনলাম, এই দার্সের আলোকে আমাদের নিজেদের জীবন গড়তে হবে। গতানুগতিক যে বক্তৃতা, আমাদের মোস্তফা আলামিন ভাইও বললেন, গতানুগতিক যে বক্তৃতা বা ওয়াজ, এই ওয়াজকে আমাদের বাদ দিতে হবে। আমাদের যেটা প্রিন্সিপাল ওয়ার্ড, যেটা প্রিন্সিপাল কথা, সেই কথাটা ময়দানে জনগণের সামনে বলতে হবে। আব্দুল হামিদ কিন্তু খুব রাগ করে বলল, কারণ ও বেদাতি কাজ কিছু দেখে এই এলাকায়, এই জন্য ওর মোটামুটি মোশনটা একটু, রাগটা একটু বেশি, মানে এই জন্য ওই মরা বাড়িতে যায় কোরআন শরীফকে নিয়ে যাবেন না, ও বারবার বলতেছে। কিন্তু এটা আগে লোকের কাছে রাগ দেখানোর আগে লোককে কনভিন্স করতে হবে। নিয়ম হলো ওই লোকটাকে যদি এলম না দেওয়া হয় তাহলে সে কাজটা করবে কিভাবে। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহের একটা বই আছে মিনহাজুল আবেদিন, এই কিতাবটা পড়লেই বুঝবেন। এটা যেটা সামারাইজ, যেটা সাবস্টেন্স, সেটা হলো এই: যতক্ষণ পর্যন্ত তুমি এলম অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত তুমি ইবাদতে লিপ্ত হবে না। এখন যদি রুকুতে যায় রাব্বানা লাকাল হামদ বলে আর সেজদা যায় যদি সুবহানা রাব্বিয়াল আযীম বলে, তাহলে তো হবে না, কারণ তার আগে এলম অর্জন করতে হবে। আর একামতের দিন প্রতিষ্ঠার কাজের জন্য সর্বপ্রথম যেটা নিয়ামক, সেটা হলো এলম। এলম অর্জন করা ছাড়া আমাদের কোনো। আজকে আপনারা সম্মানিত মুফাসসির বৃন্দ আছেন, মুহতারাম মুফাসসির বৃন্দ, আপনারা বলেন কোরআন হাদিসের এলম ছাড়া কি ময়দানে গিয়ে আপনারা কাজ করতে পারবেন? পারবেন না। পারবে অনেকে ক্যাসেট মুখস্থ করে ওই লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এটা হলো বুখারী শরীফে আছে, এভাবে বলে দেবে। এরকম কিন্তু হয়ে যাবে যদি এলম অর্জন না করে, যদি বক্তৃতা করে, অনুকরণ করে, এরকম কিন্তু ভুল হতে পারে। তা আমি সর্বোপরি যে কথাটা বলতে চাই যে ইসলামী আন্দোলনকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছানোর জন্য যে বিপ্লব, সেই বিপ্লবের জন্য যে মূল নিয়ামক, সেটা হলো আমাদের যে লোক তৈরি করতে হবে, যোগ্য ইমানদার কর্মী বাহিনী গঠন করতে হবে, আর কি এই ইসলামকে সমর্থন করার লোক তৈরি করতে হবে। আপনারা বলেন যে লোক তৈরি মক্কায় হয়েছিল না মদিনায়? বলেন দেখি। মক্কাতে লোক তৈরি, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, তারা কিন্তু মক্কায় তাদের ইমানটা ওখানে পাকাপোক্ত ইস্তেকামাত করেছিলেন, কিন্তু সমর্থন লাগছে মদিনার লোকের। কি বলেন, কথা ঠিক না? তাহলে আজকে আমরা কিন্তু মক্কি জীবনের শেষের দিকে কিতাল ফি সাবিলিল্লাহ পর্যায়ে আসি। আমাদের লোকেরা আর সহ্য করতে পারে না। এক সময় আওয়ামী লীগ সহ্য করেনি, এখন বিএনপিও সহ্য করতে পারতেছে না। যত মৌলবি ধরো আর জেলখানাত পড়ো, কোনো কথা নাই। যে মৌলবি একটু খালি কোরআনের সঠিক কথা বলে, এই হলো কি সন্ত্রাসী, মৌলবাদী, এইভাবে জেলখানা ভর্তি করতেছে। জেলখানা ভর্তি করে খুব একটা লাভ ওরা করতে পারবে না, কারণ জেলখানার ভিতরে যে সকল চোর বদমাইশ থাকে, আমাদের লোকগুলো যায় তাদের কিন্তু হেদায়েত করে, আর এরা বের হয়ে আসে ইসলামী আন্দোলন করে। এটা আমাদের জন্য একটা ভালো। এই জন্য আমাদের এই যে জেল জুলুম অত্যাচার আসবে, এটা হলো রসুলের সুন্নাহ। কি বলেন, সুন্নাহ না? শিহাবে আবু তালিবে কতদিন তিনি বন্দী ছিলেন, সাহাবা অধৈর্য হয়ে যাচ্ছে। রসুল কি বললেন যে সাহাবারা, এখনো তো সেই দিন আসেনি যেদিন করাত দিয়ে মাথা চেরানো হচ্ছে, লোহার চেরুনি দিয়ে গায়ের গোশত তুলে নেওয়া হচ্ছে, এরকম দিন তো তোমাদের এখনো আসে নাই। সাহাবারা সেদিন রসুলের কথা শুনে আশ্বস্ত হয়েছে। সবচাইতে বড় কথা যে আমাদের ইমানদার হতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভীত হয় না, তোমরা দুর্বল হয় না, তোমরা বিজয় হবে যদি তোমরা মুমিন হও। কিন্তু সেই মুমিনের যে গুণাবলী, এটা নিজেরা যদি অর্জন করতে না পারি, আজকে মেহরাবে বসে সুন্দর বক্তৃতা দিচ্ছি যে আল্লাহ হালাল বায়া ও হারামার রেবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল, বক্তৃতা করতেছি।
কিন্তু মাদ্রাসার চেকটা জমা দিয়ে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার সাথে জড়িত থেকে ভার্টিক্যাল এক্সটেনশন করে 4 তলা বিল্ডিং করতেছি এই আলেমেরাই। কি বলেন, কথা ঠিক না? তাহলে আজকে আমাদের কথা তাসির কিভাবে হবে? আজকে যেটা মোহতারাম বললেন, ওই যে লেমা তাকুলু নামা আল্লাহ তাফুল, যেটা নিজেরা করি না সেটা আমরা কিন্তু ওয়াজটা করি, এটা কোনো তাসির হতে পারে না। কি বলেন, হবে নাকি? হবে না। এই জন্য সবচাইতে বড় কথা হলো যে কোয়ান্টিটি আমাদের দরকার নেই। বাংলাদেশের এই 18 কোটি মানুষ কি বায়াত গ্রহণ করতে পারবে? পারবে না। আমরা যদি ইসলামের ইতিহাস লক্ষ্য করি যে মক্কা, আপনার আরব এলাকার লোকেরা ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু তাদের মানে ইসলামিক জাহানটা ছিল কত? অর্ধজাহানের তারা খলিফা ছিল। কি বলেন, কথা ঠিক না? তার শর্ত হলো এটা যে মানুষ খালি বৃদ্ধি করতেই হবে, কিন্তু কোয়ালিটি থাকবে না, এমন মানুষ তৈরি করার দরকার নেই। এই জন্য আপনাদের আমি অনুরোধ করবো, যে ভাইয়েরা এখনও বায়াত গ্রহণ করেন নাই, আজকে একটা ডিটারমাইন্ড আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আগামী 3 মাস বা আগামী 6 মাসের মধ্যে আমি বায়াত গ্রহণ করব। কি বলেন, কথা ঠিক না? এইটা যদি বায়াত গ্রহণ করার যদি নিয়ত না থাকে, তাহলে আপনি যতই মুফাসসির হন, যতই আওয়াজ করেন, আপনার কিন্তু একসময় সিটকে যেতেই হবে। বহু বড় বড় আলেমরা কিন্তু ইসলামী আন্দোলনে ছিল, মাঝখানে তারা সিটকে চলে গিয়েছিল, তারা নিজেদের ভুলটা বুঝে আবার কিন্তু তারা ফিরে আসছে। কি বলেন, আসে নাই? আমরা যদি এরকম আমি উদাহরণ দিব না, আছে আমাদের বড় বড় যারা লিডার, তারাও এরকম আছে। সিটকে গিয়ে তারা কিন্তু যখন একাকিত্ব হয়েছে, তখন কিন্তু তারা আর খুঁজে পান, আবার এই ইসলামী আন্দোলনে তারা যোগদান করেছে। এই জন্য আমি ওলামা ভাইদের বলবো, যারা মুফাসসির আছেন, বলবো যে কথাটা আমাদের 2টা বিষয়, যেটা হাবিব ভাই বললেন যে কোথাও চুক্তি করে আমরা ওয়াজ করব না। আর আমাদের লোকেরা, আমাদের প্রতিষ্ঠানগুলো তো আছে, মাদ্রাসা মসজিদ আছে, তো আমাদের লোকেরা যেখানে ওয়াজ করুক, আমাদের মুফাসসির পরিষদের নলেজে দিতে হবে যে ভাই আপনি একটা ভালো বক্তা দেন, আমাদের এই ভাইয়েরাই বক্তা দিবে। একটা লোকের উপস্থাপনা শক্তি এক এক রকম হতে পারে, কিন্তু বক্তা কাঙ্ক্ষিত মানের আমাদের দরকার নাই, বক্তৃতাটা হলো কাঙ্ক্ষিত মানের দরকার। কথাটা বোঝা গেছে? আজকে উপস্থাপনা শক্তি আমার খুব ভালো আছে, কিন্তু আমি পিছনের দরজাতে কাজ করি, সুদভিত্তিক অর্থনৈতিক এনজিওর সাথে আমি জড়িত আছি, কেয়ার কারিতাস এগুলোর সাথে জড়িত আছি, আবার বড় বড় বক্তৃতা করতেছি। এই সকল বক্তার দরকার নাই। এই জন্য আমাদের প্রধান উপদেষ্টা বাংলাদেশে তিনি কি বলেছিলেন যে যে সকল বক্তারা বক্তৃতা করে কিন্তু নিজে কাজ করে না, এই সকল বক্তাকে বক্তৃতা দিতে দিবেন না। আমি কথাটা বুঝতে পারলাম, বোঝাতে পারলাম কিনা? আমাদের বাংলাদেশে যিনি প্রধান উপদেষ্টা এই মুফাসসিরিন পরিষদের ডক্টর শফিকুর রহমান, তিনি কি আমাদের নির্দেশ দিয়েছেন? যে বক্তা বক্তৃতা করে কিন্তু নিজের ভিতরে তার আমলটা নাই, ওই বক্তাকে ওই মঞ্চে উঠাই দেবেন না আপনারা। কথাটা বোঝা গেছে? এই জন্য আমাদের আত্মগঠন, কর্মী গঠন, আমাদের বায়াতের আমরা কর্মী হব, এবং আগামী দিনে মাজলিসুল মুফাসসিরিনের যে গতি আমরা ভালো দেখতেছি, এই গতিটা যদি অটুট থাকে আপনাদের সহায়তায়, এখন পর্যন্ত যে কোনো ভাইয়েরা এই 500 টাকা, আরে একটা পানের দাম 5 টাকা, 100টা পানের দাম 500 টাকা, 100টা পান আপনার একদিন যায় একটা করে পান কমায় দেন, মাসে আপনার 150 টাকা আপনার বেঁচে যাবে। তাহলে এই টাকাগুলো কী করবেন? এই চেকত করে খালি পান চাপাবেন আর ঘুরবেন আর করবেন আর বক্তৃতা করে পারবেন, এইরকম মানে আমাদের মুফাসসির দরকার নেই। যে মুফাসসির বাতাসের গতিবেগকে পাল্টে দিতে পারে, যে মুফাসসির নদীর স্রোতকে পাল্টে দিতে পারে, যে মুফাসসির বাতাসকে পাল্টে দিতে পারে, এই ধরনের মুফাসসির আমাদের দরকার। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আসুন, আমাদের ভিতরে যে সকল মানবিক দুর্বলতা আছে, এই দুর্বলতাগুলো দূর করে মেহমানের যে পরামর্শটা দিলেন, এই পরামর্শ ভিত্তিক আমরা চলবো। এবং আমাদের হাবিব ভাই তো বলেছেন যে আপনারা অর্থের চিন্তা করবেন না, অর্থের চিন্তা করবেন না, মুফাসসিরিন পরিষদকে গতিশীল করার জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকু দেওয়ার চেষ্টা করব। সেই সাথে আপনাদের নিজেদের কোরবানি পেশ করতে হবে। আপনারা করবেন যে সবই তো মুরব্বীরাই দেবে, আমরা কিছুই দেবো না, এটা তো হতে পারে না। আপনাদেরকেও নিজের ব্যয় করতে হবে। এই জন্য আমি ত্যাগ এবং কুরবানির উদাহরণটা এরকম দেই। ত্যাগ করাটা হলো যে আপনি চলতেছেন ইসলামী আন্দোলনের কাজ করতেছেন, নখটা কেটে গেল, এটা হলো ত্যাগ। আর আপনার এখান থেকে ডানাটা কেটে গেল, এটা হলো কোরবানি। কথাটা বোঝাতে পারলাম কিনা? ক্ষুদ্র ক্ষুদ্র আপনি ওই 5 টিকিটা দিলেন, একটা পান বাদ দিয়ে একটা 5 টিকিট দিলেন, আর একদিন 1000 টাকা দিলেন, এই 5 টিকিটা হলো ত্যাগ, 1000 টাকা হলো কোরবানি। তো এই জন্য আমাদের কোরবানি বেশ করতে হবে। দেখবেন যে আপনি যত ইসলামী আন্দোলন দান করবেন, আল্লাহ আপনার তত বরকত দিবে। আর হারামের তো কোনো নাই, মানে বরকত নাই, হালালের বরকত আছে। একটা উদাহরণ আমি দিই, আপনারা বক্তা মানুষ, এগুলো তো বলতে পারেন, বেশি ওয়াজ থেকে তো আমাদের শোনা, আমরা অত বড় জ্ঞানী লোক নয়। তো কথা হলো যে একটা কুকুরের বাচ্চা বছরে কয়টা হয়? 8-10টা হয়। আর একটা গরুর বাচ্চা একটা হয়। তাহলে বছরে একটা গরুর বাচ্চা হয়, আর লক্ষ লক্ষ গরু দিনে খাওয়া হয়। গরু কি কমছে? কমে নাই। আর কুকুরটা খাওয়া হারাম। তাহলে কুকুরের 6টা বাচ্চা হওয়ার পরও একটাও বাঁচে না। যদি কুকুরের বাচ্চা 1 বছর বাঁচতো, জমিনে পা দেওয়ার জায়গা থাকতো না। এই জন্য হারামের বরকত নাই, আর হালালের বরকত আছে। এই জন্য আপনারা এই হালালের দিকে আপনারা ধাবিত হবেন, এই প্রত্যাশা রেখে। এবং সবচাইতে বড় কথা, পরিবার যদি নিজের ইসলামী আন্দোলনের পক্ষে না আসে,
আপনার যত বড়ই ওই কামের পাশ মৌলানা হন, আপনার ভিতরে অশান্তি থাকবেই, বাড়িতে এসে সুখ শান্তি পাবেন না। এই জন্য নিজের পরিবারটাকে ইসলামী আন্দোলনমুখী করবেন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র যারা আছে পিতামাতা সবাইকে ইসলামী আন্দোলনমুখী করবেন। দেখেন অনেক বক্তারা দেখেন ছেলে বক্তৃতা করতেছে, বাপ পাশে বসে শুনতেছে না। আমাদের কেন্দ্রীয় নেতার নাম কি রংপুরের? নুরুল আমিন ভাই। নুরুল আমিন ভাই আজ থেকে আরও 30-20 বছর আগে আমাদের এদিকে বক্তৃতা হতো, ওনার বাবাকে সাথে নিয়ে আসতো, বাবা ওখানে পাশে বসে থাকতো আর বেটায় বক্তৃতা করতো। তাহলে কত মিল একটা, নিজের একটা আন্তরিকতা। তাহলে এই জন্য ইসলামিক পরিবার আমাদের গঠন করতে হবে। পরিশেষে আমি এতটুকু কথা বলতে চাই, আপনারা হতাশ হবেন না, আপনারা কাজ চালিয়ে যান। জানাজার মাঠে যখন বক্তৃতা দেওয়া হয় তখন মনটা নরম হয় না, নরম হয়ে যায়। তখন মনে করি এবার তাই একবার 5 ওয়াক্ত নামাজ ধরবো, সত্য কথা বলবো, সব কিছু করবো। যেই জানাজার মাঠ থেকে বার হয়ে আসলে আসার পর একেবারে অন্য পরিবেশে চলে গেলেন, আবার ঘুরে ওঠে হয়। তাই এখন যে বক্তৃতা চলতেছে, এখন মনে হচ্ছে এবার থেকে কাজ হেভি করবো, রিপোর্ট রাখবো, এগুলা করবো, ওটা করবো, মেলা কিছু করবো, বায়াত হবো, বই পড়বো, বই করবো। এরপর যখন আমি তারা কেউ পার হবেন, কেউ হত্তিডাঙ্গা পার হবেন, সব ভুলে যাবেন। তো এই জন্য এটা ভুলে যাওয়ার পিছনে এটা টিকে রাখার জন্য কী করতে হবে? ঘন ঘন প্রোগ্রাম করতে হবে। যত ঘন ঘন প্রোগ্রাম করবেন আপনি দেখবেন ততটা আপনি তার প্রতি আকৃষ্ট হবেন। এই জন্য যেটা মেহমান বললো, মাসে একটা করে প্রোগ্রাম মুফাসসিরিন হতেই হবে জেলাপতি এবং থানাপতি। আপনারা আগামী দিনে নিচের দিকের কমিটিগুলো করবেন, সাদিককে সহযোগিতা করবেন, আমার শামসুল ভাইকে সহযোগিতা করবেন। এই প্রত্যাশা রেখে আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ এবং উজ্জ্বল দীর্ঘায়ু কামনা করে, আমার বাড়িতে আজকে আপনারা মেহমান হলেও মানে আমি কিছু খিলাতে পারবো না, আপনারা মেহমান হিসেবে আসছেন, এই জন্য আপনাদের শুকরিয়া জানাচ্ছি। এবং যে কোনো সময় আমার নাম্বার সবার কাছে, সব দায়িত্বশীলদের কাছে আছে, যখন যে অসুবিধা হবে আপনারা ফোন করবেন, আমরা পরামর্শ ভিত্তিক আপনাদের কাজ করব। তবে আগামী শীত মৌসুমে আপনার এই ওয়াজের ব্যাপারে আমি বারবার এটা অনুরোধ করবো আমাদের সাদিকুল ভাই এবং ইয়াকে, যে সাংগঠনিকভাবে যেখানে ওয়াজ হোক আমাদের এই মুফাসসিরিন পরিষদের পরামর্শক্রমে ওয়াজটা হোক। হ্যাঁ, মাজলিসুল মুফাসসিরিন পরিষদের পরামর্শক্রমে ওয়াজ। এই কিছুদিন আগে তারেক মনোহরের প্রোগ্রাম নিল, ওই যে আগ্রা থেকে কিছু ছেলে পেলে, মানে এটা সাংগঠনিকভাবে নয়, পুরা রকম বোধহয় টাকা দিয়েছে, বোধহয় 20-40 হাজার টাকা দিয়ে আসবে। এই গত পরশু দিনকে থানার থেকে নির্দেশ দিয়ে দিয়েছে কোনো মাহফিল বাতিল। তো এই জন্য আমরা ছোট ছোট করে করবো, বেশি বেশি করবো। এই জন্য সবসময় বলি যে আপনারা খুব ভালো কাজ করতেছেন, কিন্তু ভালোভাবে করছেন না। ভালো কাজ করুন, ভালোভাবে করুন। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো করার মতো। এই জন্য আপনারা সকলেই ভালো কাজ করতেছেন, কিন্তু ভালোভাবে করছেন না। আগামী দিনে আপনারা ভালোভাবে কাজ করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।